কাকলি দি আরো একটু দাও, আরো লাগবে। না আমি দেবো না, তারপরে বলবে তোমরা এত কষ্ট করেছো আমি তার মধ্যে জল ঢেলে দিচ্ছি, আমি দেবো না। আরে কেউ দেবে না, তুমি আরেকটু জল দিয়ে দাও। বলবে না তো? না কেউ বলবে না, তুমি দাও। এর মধ্যে হলুদও দিতে হবে, হলুদ গুঁড়ো। আচ্ছা জানো হলুদ গুঁড়ো কিন্তু স্কিনের জন্য খুব ভালো, তোমার যদি রিঙ্কেল থাকে স্কিনে তার জন্য কিন্তু খুব ভালো। রিঙ্কেল মানে ওই কাকের ঠ্যাঙের মতো হয় যে? একদম ঠিক। কি করবো, হলুদ মেখে বসে থাকবো? হলুদ গুঁড়ো একটু কাঁচা দুধে মেশাতে হবে, তার মধ্যে দিতে হবে একটু চালের গুঁড়ো আর একটু টমেটো জুস। সেই পেস্টটাকে স্কিনে মানে মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে 1/2 ঘন্টার মতন রেখে শুকিয়ে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলেই কিন্তু ম্যাজিক। ব্যাস একদম কাটে দিনা কাইফ হয়ে যাবে। একদম স্কিনটা দারুণ চকচক করবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলে অনেকটা হয়ে যাবে। তবে একটা কথা, এটা ভোগ বলে যে কম নুন দিতে হবে সেরকম কিছু না। নর্মাল ফ্রাইড রাইস পোলাওতে যতটা নুন লাগে এটাতেও সেরকম। এবার এর মধ্যে বড় এলাচ আর ছোট এলাচ 6টা করে, আর লবঙ্গ দারচিনি 1টা করে। হাই সাবাস প্রিয়াঙ্কা, তোমার রান্নাঘরে কত মশলা গো, তোমার তো বাজারেই যেতে হয় না তাই না? সবকিছু রেডি থাকে মোটামুটি। 6টা করে দেবো তো? হ্যাঁ 6টা করে, ছোট এলাচও 6টা, আর লবঙ্গ দারচিনি 1টা করে। এবার এটা একটু ঢেকে রাখতে হবে। এটা আমরা চাপা দিয়ে দিই, জলটা শুকুক আর ব্যাপারটা একটু ফুটে উঠুক। হ্যাঁ ওই যেটা কবিতা আছে না, ফুটুক না ফুটুক আজ আমার বসন্ত। সত্যি কাকলির সেন্স অফ হিউমারের জন্য কিন্তু রথকেও বসন্তে টেনে আনা গেছে। হ্যাঁ হ্যাঁ ওটা হতে হবে না, তুমি চলো, তুমি আমায় উড়িয়া শিখিয়ে দেবে, আমি বাড়ি গিয়ে বলতে পারবো। তুমি শিখবে, এদিকে চলে এসো। তুমি আমাকে পরে শিখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি শিখে। বলো তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার নাম করাও। টমেটো? নাম টমেটো নয়, টমেটো। কাজলের কাছ থেকে কাকলি শিখে নি কোরিয়া ভাষা। আর আমাদের এখানে জলটাও একটু মরে আসুক। জলসা রান্নাঘরে তৈরি হচ্ছে কানিকা পোলাও, সঙ্গে কাকলি এবং কাজল। আচ্ছা তোমরা এবার এদিকে এসো, জলটা কিন্তু শুকিয়ে গেছে। প্রিয়াঙ্কা বলো। কাকলি দিদি থেকে ধৈর্য ধরে এক্ষুনি হয়ে যাব। গন্ধ বাড়াচ্ছে কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তো আমাদের শেফ জয় এসে গেছে। আজকে কাজল বানাচ্ছে কানিকা পোলাও, অলমোস্ট হয়েই গেছে। ভাতের মধ্যে খালি আমাদেরকে একটু এই কিশমিশটা আর স্বাদ মতো চিনি, এরপর এইটাকে খুব হালকা হাতে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ওই জয়তি হ্যাঁ ওদেরকে আমি বসিয়ে রাখবে, কিছু করাবে না? জয়তি আজকে আবার অন্য কোনো গেস্টকেও ডেকেছো তোমরা? না না জয়, ও অন্য কোনো গেস্টের কথা বলছে না, ও বলছে জয়ত্রী আর জায়ফলের কথা। কি তাই তো? হ্যাঁ সেটাই তো বললাম। কাকলি দি এই জয়ত্রী আর জায়ফল সবার শেষে মিশে একটা অন্য জাদু এনে দেবে ভোগে। ও এক্সকিউজ মি, সরো। আচ্ছা কি বলো তো, লাস্ট ছোঁয়া যদি আমি না দিই না আমি আবার খেতে পারি না, তাই জন্য। এবার সব শেষে এই জায়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তাই একটু লাস্টে একটু ঘি দিলে ভালো হবে। ভগবানের পোলাও তো একটুখানি ঘিটি না হলে কিরকম ভালো লাগবে খেতে। আমার না তুই আগুনটা আবার কমিয়ে দাও। সামান্য হয়ে গেছে, আমি প্লেট নিয়ে আসছি। ভগবানের পোলাও রেডি হলো, খাই এবার। হ্যাঁ কিন্তু এই প্লেটটা নেবে, আমার না আবার কলা পাতা আর মাটির প্লেটে সব থেকে বেশি ভালো লাগে ভোগ খেতে। হ্যাঁ আমারও পুরো সরস্বতী পূজা না, সরি জয় জগন্নাথ পুজো। আই শাবাশ, হ্যাপি, এবার খাই তো। বাহ গন্ধটা দারুণ হয়েছে। হ্যাঁ তা আমি একটু বেড়ে দিই? হ্যাঁ এই না তাড়াতাড়ি শেফটা। থ্যাংক ইউ। এই টেস্ট করবে না কিন্তু, টেস্ট করার আগে কিন্তু আমাদেরকে গ্রুপই তুলতে হবে। কাকে তুলতে হবে? গ্রুপই ছবি তুলবো আমরা সবাই মিলে। ছবি? হ্যাঁ চলো।
এইবার গ্রুপি টাইম। সবাই স্মাইল। এবার খাই। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবো না, আমি পা ছড়িয়ে ভালো করে খাবো। আচ্ছা তোমরা ওখানে বসো, আরাম করে খাও। নিয়ে নিই। খাবে না? খাবো তো, তোমাদের গিফটস গুলো দিয়ে দিই। হ্যাঁ আরো গিফট। হ্যাঁ গার্নিয়ারের তরফ থেকে তোমার জন্য, আর এটা কাজল গার্নিয়ারের তরফ থেকে তোমার। থ্যাংক ইউ। হ্যাঁ এবার খেয়ে দেখো কেমন হয়েছে। আমার বেশ মানে এক্সাইটমেন্ট লাগছে। সার্থক না এতক্ষণ? ভালো লাগছে? হেভি। এত সুন্দর হয়েছে পোলাওটা, কিশমিশ আর ঘিয়ের মিশ্রণটা দারুণ। দারুণ। কাজলের রেসিপির এই কানিকা পোলাওটা কিন্তু ফাটিয়ে হয়েছে। আপনারা কি কোনো স্টেপ মিস করে গেছেন? মিস করে গিয়ে থাকলেও কোনো চিন্তা নেই, এই গোটা প্রণালীটা আপনাদের সুবিধের জন্য আর একবার পড়তাম। প্রথমে একটা ছোট প্যান গ্যাসে বসিয়ে গরম করে নিতে হবে। গ্যাস থেকে সরিয়ে তাতে 25 গ্রাম কিশমিশ দিতে হবে। কিশমিশ ফুলে উঠলে নামিয়ে নিন। এতে 2 ঘন্টা ধরে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা 8 কাপ ছোলার ডাল দিয়ে ভেজে নিন। ডাল ভাজা হয়ে গেলে তাতে ভিজিয়ে জল শুকিয়ে রাখা 3 কাপ বাসমতি চাল ঢেলে দিতে হবে। চাল ও ডাল ভালো করে ভাজা হয়ে গেলে এতে গরম করে রাখা 6 কাপ জল ঢেলে দিতে হবে। হালকা হাতে নেড়ে নিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন মিশিয়ে দিতে হবে। এরপর এতে 6টা বড় এলাচ, 6টা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আধ ভাঙা করে মিশিয়ে নিন। এবার প্যানটাকে ঢেকে রাখতে হবে যতক্ষণ জলটা শুকিয়ে আসে। জল শুকিয়ে এলে ঢাকা খুলে স্বাদ মতো চিনি আর ঘিয়ে ভাজা কিশমিশ মিশিয়ে একটু নেড়ে নিতে হবে। নামানোর আগে গুঁড়ো করে রাখা জায়ফল ও জয়িত্রী ছড়িয়ে পরিবেশন করুন কানিকা পোলাও। আমাদের গ্রুপি রেডি। প্লিজ তোমরা এতে একটু সই করে দাও। কি সুন্দর ছবিটা, ধরতো। এটা আমি এবার আমাদের গ্রুপি বলে লাগিয়ে দিই। সত্যি এত ভালো হয়েছে না পোলাওটা। কাজল হেভি স্মার্ট দিয়েছো, টিফিন গাড়ি করে নিয়ে যাচ্ছ। না গো, মোর জন্য নয়, মোর রাঙা পিসি, সোনা দাদু আর ওই ঘরটার সব মনীষীরা খুব খুশি হবে। সরি, আবার জিভটা স্লিপ কেটে গেছে। আজকের দিনে কাটতে হবে। জয় জগন্নাথ। চলো। হেভি হয়েছে জানো তো, কাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। রথের দিন, এর আগে কখনো আমার এত ভালো কাটেনি, বিশ্বাস করুন। সত্যি বলছি, চিরকাল মনে থাকবে। কাজল, কাকলি, জয়, তোমাদের সকলের খুব ভালো হোক, এবং আপনাদেরও তাই। সেটাকে আর নতুন করে বলে দিতে হবে? তবে শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। কাজলের মতন এত ট্যালেন্টেড একজন ওড়িশি শিল্পীকে পেয়ে কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? আপনারা দেখুন ওর নাচ। নরিয়া ভাঙুছি বন্দা কনা
ভালোবাসা রান্নাঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।